এই সংসারে সবাই খালি হাতে আসে আর সবাই খালি হাতেই চলে যায়। সব থেকে বড় সত্য হলো এটি, এর থেকে এই সংসারে প্রকৃত সত্য আর নেই। যা এখানকার তা এখানেই রয়ে যাবে, আর যদি সঙ্গে কিছু যায় সেটি হলো আমাদের কর্ম। শুধুমাত্র ধর্ম পথে কর্ম করে যান, কারণ মৃত্যুর পর এটাই হবে সবার একমাত্র সম্পত্তি। এখন প্রশ্ন, ধর্ম কি আর কর্মই বা কি? ধর্ম হলো যা জীব ধারণ করে, অর্থাৎ জীব আর জীবাত্মার একমাত্র পথ প্রদর্শক হলেন পরমাত্মা, যেখানে জীবাত্মা নিরাপদ আর পূর্ণ। তাই জীবাত্মার বা প্রাণীর ধর্মই হলো পরমাত্মা বা ঈশ্বরের চিন্তাকে কায় মন বাক্যে ধারণ করা। তাহলে এখন প্রশ্ন আসবে, কর্ম কি? কর্ম হলো অঙ্গ প্রত্যঙ্গের সীমিত আচরণ। যেমন চোখের কর্ম হলো দেখতে পাওয়া। জগতে আমরা যা কিছু দেখি তা সব কিছুই চোখের কর্ম থেকে হয়। চোখ ইচ্ছে করলে খেতে পারবে না, চোখ ইচ্ছে করলে হাঁটতে পারবে না। সমষ্টিগতভাবে সবার নির্দিষ্ট গতিপথে পূর্ণাঙ্গ একটি দেহের কর্ম তৈরি হয়, আর সেই কর্ম তখনই ধর্ম হয় যখন দেহের সব কিছু পরমাত্মা বা ঈশ্বরের কাজে ব্যবহার করার প্রচেষ্টা করা হয়, আর তখনই জীবাত্মার ঊর্ধ্বগতি হয় বা কর্ম আর ধর্মের মিলবন্ধন হয়। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ স্বাগত জানাই এই কর্ম আর ধর্মের সন্ধিতে, যা জীবনের আসল মর্ম শেখাবে। আর হ্যাঁ, আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।